একটি সময় আসবে যখন মানুষ চোখ দিয়ে যা দেখবে সেটাকেই চূড়ান্ত সত্য মনে করবে, হৃদয় দিয়ে ভাববে না, বিবেক দিয়ে বিচার করবে না। সেই সময়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই চিনিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, শেষ যুগে এমন এক ফিতনা আসবে যার তুলনা ইতিহাসে আর নেই। সেই ফিতনার নাম দাজ্জাল। আদম আলাইহিস সালাম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর পরীক্ষা আর আসেনি। কারণ এই ফিতনা শুধু শরীরের নয়, এটা হবে ঈমানের ওপর সরাসরি আঘাত। মানুষ তখন বলবে, আমরা তো ভালোই আছি, প্রযুক্তি আছে, জ্ঞান আছে, কিন্তু তারা বুঝবে না এই জ্ঞানই একদিন তাদের চোখ বেঁধে দেবে। দাজ্জাল হবে একজন মানুষ, কোনো কল্পচরিত্র নয়। সে খাবে, হাঁটবে, কথা বলবে, কিন্তু তার মধ্যে থাকবে এমন প্রতারণা যা মানুষ আগে কখনো দেখেনি। হাদিসে এসেছে, সে হবে একচোখা, অন্য চোখটি বিকৃত, তার কপালে লেখা থাকবে কাফির। কিন্তু এই লেখা সবাই পড়তে পারবে না, শুধু তারাই পড়তে পারবে যাদের ঈমান জীবিত আছে। দাজ্জাল নিজেকে আল্লাহ বলে দাবি করবে, আর ভয়ঙ্কর বিষয় হলো অনেক মানুষ তাকে বিশ্বাস করে ফেলবে, কারণ সে এমন কিছু দেখাবে যা মানুষের চিন্তার সীমা ছাড়িয়ে যাবে। সে আকাশকে বলবে বৃষ্টি বর্ষণ কর, আর বৃষ্টি হবে। জমিনকে বলবে ধন বের করে আনো, আর জমিন ধন উগড়ে দেবে। মানুষ তখন বলবে, যদি এ আল্লাহ না হয় তাহলে আর কে? যারা তাকে মানবে তাদের জীবন সহজ হবে, খাবার থাকবে, নিরাপত্তা থাকবে। আর যারা মানবে না তারা কষ্টে পড়বে, অনাহারে থাকবে, ভয় আর চাপের মধ্যে থাকবে। তখন অনেক মানুষ দিনের কথা ভুলে গিয়ে বলবে, আগে বাঁচি, পরে ঈমান দেখা যাবে। কিন্তু সেই পরে আর কখনো আসবে না। দাজ্জাল খুব দ্রুত পুরো পৃথিবী ঘুরে বেড়াবে। এক শহর থেকে আরেক শহরে যাওয়ার গতি হবে ঝড়ো বাতাসের মতো। শুধু দুইটি জায়গায় সে ঢুকতে পারবে না, মক্কা ও মদিনা। এই দুই পবিত্র শহর আল্লাহ ফেরেশতাদের দিয়ে পাহারা দেবেন। এটা আমাদের জন্য বড় শিক্ষা যে মিথ্যার যত শক্তিই থাকুক, আল্লাহ তার সীমা ঠিক করে দেন। এখন প্রশ্ন আসে, দাজ্জালের এই কাজগুলো কি অলৌকিক নাকি প্রযুক্তি? আজ আমরা যে যুগে বাস করছি সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মতো কথা বলে, হোলোগ্রাম বাস্তব মনে হয়, ভার্চুয়াল রিয়ালিটিতে কল্পনাই বাস্তব হয়ে যায়। আবহাওয়া নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, মানুষের আচরণ নিয়ন্ত্রণ করা হচ্ছে অ্যালগোরিদম দিয়ে। আজ সত্য আর মিথ্যার পার্থক্য করা কঠিন। এই যুগে দাজ্জাল এলে তার ফিতনা কয়েক গুণ বেশি ভয়ঙ্কর হবে, কারণ মানুষ তখন নিজের চোখকেও বিশ্বাস করতে পারবে না। কুরআনে আল্লাহ বলেন, আমি মানুষকে আকাশে ও তাদের নিজেদের মাঝে নিদর্শন দেখাব। বিজ্ঞান আল্লাহ নিদর্শন, কিন্তু যখন মানুষ আল্লাহকে বাদ দিয়ে নিজেকেই সৃষ্টিকর্তা ভাবতে শুরু করে, তখনই বিপদ শুরু হয়। আজ মানুষ জীবন সৃষ্টি করতে চায়, মৃত্যুকে জয় করতে চায়, মানুষের মূল্য নির্ধারণ করছে ডেটা দিয়ে। এই মানসিকতা দাজ্জালের জন্য প্রস্তুত মাটি তৈরি করে। দাজ্জাল শুধু একজন ব্যক্তি নয়, অনেক আলেম বলেন সে একটি পূর্ণ মিথ্যার সিস্টেম, যেখানে সত্য চাপা পড়ে, পাপকে স্বাধীনতা বলা হয়, দিনকে পিছিয়ে দেওয়া হয়, আর নফসকে রব বানানো হয়। এই সিস্টেমে মানুষ ধীরে ধীরে ঈমান হারায়, আর তখন দাজ্জালের আশা সহজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সময় আসবে যখন ঈমান ধরে রাখা হবে জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রাখার মতো কঠিন। এই কথাটা আজ আমরা চোখের সামনে দেখছি। হারাম সহজ, হালাল কঠিন, সত্য বললে সমস্যা, মিথ্যা বললে সুবিধা। এই বাস্তবতাই প্রমাণ করে আমরা শেষ যুগের দরজায় দাঁড়িয়ে আছি। কিন্তু মনে রাখতে হবে, দাজ্জালের আগমন মানেই শেষ নয়, কারণ আল্লাহর সাহায্য সব সময় সত্যের সাথে থাকে। এই গল্প আমাদের ভয় দেখানোর জন্য নয়, আমাদের প্রস্তুত করার জন্য। কারণ যে প্রস্তুত সে ভয় পায় না, আর যে অপ্রস্তুত সে সহজেই বিভ্রান্ত হয়। এই জায়গা থেকেই আমাদের ভাবনা আরও গভীর হওয়া দরকার। কারণ দাজ্জালের ফিতনা শুধু বাইরে থেকে আসবে না, এটি মানুষের ভেতর থেকেই শক্তি পাবে। মানুষ যখন আল্লাহকে ভুলে গিয়ে নিজের সুবিধাকে বড় করে দেখবে, তখন সে সহজেই দাজ্জালের পথে হাঁটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের সময় এমন হবে যে একজন মানুষ সকালে মুমিন থাকবে আর সন্ধ্যায় কাফির হয়ে যাবে, আবার সন্ধ্যায় মুমিন থাকবে আর সকালে কাফির হয়ে যাবে, শুধু দুনিয়ার সামান্য লাভের জন্য। এই হাদিস আমাদের চোখ খুলে দেয় যে দাজ্জালের ফিতনা কতটা সূক্ষ্ম হবে।
এটা এমন হবে না যে সবাই বুঝে যাবে এটা ভুল, বরং ভুলটাই তখন সবচেয়ে যুক্তিসঙ্গত মনে হবে। মানুষ বলবে, আমরা তো কাউকে কষ্ট দিচ্ছি না, আমরা তো উন্নত হচ্ছি, আমরা তো বিজ্ঞান দিয়ে সব সমাধান করছি। কিন্তু তারা বুঝবে না এই উন্নতির ভেতর দিয়েই ঈমান ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। দাজ্জালের যুগে মুমিনরা সংখ্যায় কম হবে, অনেকেই পাহাড়ে আশ্রয় নেবে, অনেকেই লোকচক্ষুর আড়ালে থাকবে। ঈমান তখন হবে ব্যক্তিগত এক সংগ্রাম। এমন সময় পরিবারও পরীক্ষায় ফেলবে। বাবা সন্তানকে বলবে, দাজ্জালকে মানো, না হলে আমরা না খেয়ে মরব। মা বলবে, জীবন বাঁচাতে হলে তাকে মানতেই হবে। তখন একজন মুমিনের সামনে থাকবে মাত্র দুইটা পথ, দুনিয়া বাঁচানো না আখিরাত বাঁচানো। আর এখানেই আসল পরীক্ষা। আজ আমরা যদি ছোট পরীক্ষায় হার মানি, তাহলে বড় পরীক্ষায় দাঁড়াবো কিভাবে? আজ যদি নামাজের জন্য সময় না পাই, তাহলে দাজ্জালের সামনে দাঁড়িয়ে সময় পাবো কিভাবে? আজ যদি হারাম চোখ ফেরাতে না পারি, তাহলে কাল জান্নাত আর জাহান্নামের বিভ্রমের সামনে টিকব কিভাবে? এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই প্রস্তুতির পথ দেখিয়েছেন। তিনি বলেছেন, সূরা কাহাফের প্রথম 10 আয়াত দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে। কিন্তু শুধু মুখস্থ করলেই হবে না, এর শিক্ষা জীবনে আনতে হবে। সূরা কাহাফ আমাদের শেখায় ঈমানের জন্য ঘর ছাড়তে হয়, সম্পদের পরীক্ষায় ধৈর্য ধরতে হয়, জ্ঞানের পরীক্ষায় বিনয় থাকতে হয়, আর ক্ষমতার পরীক্ষায় ইনসাফ করতে হয়। দাজ্জাল এই 4 জায়গাতেই আঘাত করবে। সে যুবকদের বিভ্রান্ত করবে, ধনীদের লোভ দেখাবে, জ্ঞানীদের অহংকারে ফেলবে, আর শাসকদের ক্ষমতার নেশায় ডুবিয়ে দেবে। তখন খুব অল্প কিছু মানুষই বাঁচবে, কিন্তু এই অল্প সংখ্যক মানুষই আল্লাহর কাছে সবচেয়ে দামি হবে। কারণ আল্লাহ সংখ্যার দিকে তাকান না, তিনি তাকান ঈমানের দিকে। ঠিক তখনই আল্লাহ তার রাহমাত পাঠাবেন। আকাশ থেকে অবতরণ করবেন ঈসা আলাইহিসসালাম। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি ঈমানের অংশ। তিনি আসবেন সত্য প্রতিষ্ঠার জন্য। দাজ্জাল তাকে দেখে গলতে থাকবে যেমন লবণ পানিতে গলে যায়। লুদ নগরের ফটকে তার শেষ হবে। মিথ্যা চিরদিন টিকে থাকতে পারে না। যত শক্তিশালীই হোক না কেন, শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়। এই দৃশ্য আমাদের আশা দেয় যে অন্ধকার যত গভীরই হোক, আলো আসবেই। কিন্তু সেই আলো দেখার জন্য আমাদের চোখ প্রস্তুত থাকতে হবে। আর চোখ প্রস্তুত হয় ঈমান দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন নামাজের শেষে নিয়মিত এই দোয়া পড়তে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়া শুধু মুখে নয়, অন্তর থেকে পড়তে হবে। কারণ দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই। মনে রাখতে হবে, দাজ্জালের গল্প ভবিষ্যতের কোনো ভয়ের গল্প নয়, এটি আজকের আয়না। আজ আমরা প্রতিদিন বেছে নিচ্ছি সুবিধা না সত্য, নফস না আল্লাহ। আর এই ছোট ছোট সিদ্ধান্তই ঠিক করে দেবে আমরা তখন কোথায় দাঁড়াবো। যারা ভাবছে এটা আমাদের যুগে হবে না, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। কারণ ফিতনা তখনই কাজ করে যখন মানুষ নিজেকে নিরাপদ মনে করে। তাই এখনই সময় ফিরে আসার, এখনই সময় নিজের ঈমানকে শক্ত করার। কারণ শেষ যুগের সবচেয়ে বড় যুদ্ধ কোনো অস্ত্রের যুদ্ধ নয়, কোনো রাজনীতির যুদ্ধ নয়, এটি হবে অন্তরের যুদ্ধ, ঈমানের যুদ্ধ। আর সেই যুদ্ধে তারাই সফল হবে যারা আল্লাহর উপর ভরসা করে শেষ পর্যন্ত সত্যের সাথে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমাদের ঈমানের উপর মৃত্যু দিন, আর সত্যকে চিনে নেওয়ার তৌফিক দিন। আমিন।